শুভ সময় বন্ধুরা। আজকে ইসলাম ত্যাগ পর্বের 11তম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বার্তা পাঠিয়েছেন আমাদের এক ভাই। চলুন দেখি তিনি কি বলছেন। আমি অনেক আগে ইসলাম ত্যাগ করেছি। আমার ইসলাম ত্যাগ করার অন্যতম কারণ হচ্ছে কি সূরা তওবা পড়ার পর। আমি যখন সূরা তওবাটা পড়লাম, বিশেষ করে আয়াত নম্বর 5, এটা পড়ার পর আমি ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়েছি। আপনারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হবেন বা ইসলামের প্রতি সংশয় প্রকাশ করবেন, অবশ্যই করবেন। যদি আপনারা যুক্তিতে চিন্তা ভাবনা করেন, যদি আপনারা যুক্তি দিয়ে সূরা তওবাটাকে পড়েন, তাহলে আপনারা করবেন। শুধুমাত্র একটা সূরা পড়লেই যথেষ্ট। আমি জানি আপনাদের অনেক বেশি ব্যস্ত মানুষ, আপনারা এত বেশি পরিমাণ এত সূরা পড়তে পারবেন না, 114টা সূরা আপনারা পড়তে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট দয়া করে সূরা তওবাটা একবার পড়ুন ও যুক্তি দিয়ে বিশ্লেষণ করুন, তাহলে আপনারাও ইসলাম ত্যাগ করবেন। কমপক্ষে আপনারা সংশয় প্রকাশ করবেন। কোনো সৃষ্টিকর্তা কোনোভাবে হত্যা নির্দেশ দিতে পারে না, এটা হতেই পারে না। তাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা। অনেক অল্প বয়স আপনার। এই অল্প বয়সেই বুঝতে পেরেছেন ধর্মের অসারতা। তো এটা অনেক বড় একটা প্রাপ্তি। আগেও একজন এরকম করেছেন, আমি বলেছিলাম সেখানে একই কথা। আপনিও খুবই ছোট দেখা যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, আপনাদেরকে তো ঘোলা করে দেখাচ্ছি নিরাপত্তার জন্য। তো এই ভাই বলেছেন সূরা বারাত অর্থাৎ তাওবা। সূরা তাওবা এটা কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা যথেষ্ট বোঝার জন্য ইসলাম কেমন, ইসলামের সহিংসতা, বর্বরতা, ইসলামের অসারতা বোঝার জন্য যথেষ্ট এই সূরাটা আসলেই। এটি নিয়ে মুজাহিদ যারা, পুরো পৃথিবীতে টেরোরিজম যত নেটওয়ার্ক আছে তাদের কাছে এই সূরাটা খুবই প্রিয়। আব্দুল্লাহ হক আজমি মনে হয়, ওনার একটা স্বতন্ত্র তাফসিরের সূরা তাওবা এমন একটা তাফসির আছে, শুধুমাত্র সূরা তাওবার তাফসির। এখানে জিহাদের কথা আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আছে, মুনাফিকের কথা আছে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধের কথা বলা হয়েছে। উনি বিশেষ করে ৫ নং আয়াতের কথা বলেছেন, ফাইদাং সালাখল আশহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। এই আয়াতের কথা বলেছে যেখানে নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পর মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, অবরোধ করো, পাকড়াও করো, প্রত্যেক ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকো তাদেরকে মারবার জন্য, এমন কথা বলা হয়েছে। তো উনি বলেছেন ওনার আত্মোপলব্ধি হয়েছে যে সৃষ্টিকর্তা কোনো মানুষকে, সেই মানুষটা অন্য কোনো ধর্মেরই হোক না কেন, তাকে খুন করবার, হত্যা করবার নির্দেশ দিতে পারেন না। ব্যাস এটুকুই তো। এই যে কমন সেন্স থাকলে আসলে বোঝা যায়। যদিও অনেক তেনা পেঁচানো হয়, এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। ভারতের অসীম সরকার যখন কোরআন এই আয়াতকে কেন্দ্র করে একটা কথা বলেছিলেন, মন্তব্য করেছিলেন, এই কোরআনের উপর তিনি প্রস্তাব করতে পারেন, এই কোরআনের উপর তিনি এই কোরআনকে আগুন পুড়িয়ে দিতে পারেন, এমন কথা হয়তো বলেছিলেন তিনি। তো সেটা নিয়ে অনেক অনেক কিছু হয়েছে। আমি সেটার একটা জবাব দিয়েছিলাম। আসলে এই কোরআন মানুষ হত্যার কথা বলে কি না, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যার বিধান কেন দিয়েছে, কোন প্রেক্ষাপটে দিয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি, এই ভিডিওটি দেখে নিতে পারেন। অসীম সরকার কি সত্যি বলেছেন কিনা নাকি মিথ্যা বলেছেন। তো উনি ৫ নম্বর আয়াতের কথা বলেছেন, পুরো সূরা তাওবার কথা বলেছেন। আপনারাও পড়তে পারেন পুরো সূরা তাওবার তাফসির সহ পড়লে আপনি বুঝবেন। কারণ কোরআনের আয়াতগুলো যথেষ্ট এলোমেলো। কোনো পৃথিবীতে কোনো চটি বইও এতটা এলোমেলো হয় না। তো এটার আগামাথা কিচ্ছু নাই আসলে। কখন কি যে বলেছে আগামাথা কিচ্ছু নাই। না সূরার ক্রম আছে, না পারার, না আয়াতের ধারাবাহিকতা, কখন কি একটু আধটু মানে নবীর প্রয়োজনে স্বার্থে যখন যা মনে হয়েছে তখন তিনি একটা বলেছেন, বাস ওইটাই লেখানো হয়েছে আল্লাহর নাম করে। তো এখানে ধারাবাহিকতা বলতে কিচ্ছু না আসলে, কোনো গোছানো কিচ্ছু নাই। তো এই কারণে তাফসির পড়তে হয়, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে কিংবা নবী বলেছেন সেটা বোঝা যায়। প্রসঙ্গ ছাড়া আপনি আসলেই কিছুই বুঝবেন না। এ কারণে তাফসির পড়তে হয়, হাদিস পড়তে হয়, সব কিছুর সমন্বয়ে কোরআনটা বোঝা যায়। তো শুধু সূরা তাওবার তাফসির পড়লে যথেষ্ট এই সূরাতে আসলে কী বলা হয়েছে।
তো এই ভাই এই সূরা তাওবার তাফসীর পড়তে বলেছেন আপনাদেরকে। আসলে ১১৪টা সূরা অনেকের পক্ষে পড়া সম্ভব হয় না। আলেমদের কাছ থেকে ভালো, ভালো কথাগুলো শুনে ইসলামকে ভালো মনে করেন। আর ওদিক দিয়ে এই ইসলামের শান্তিপ্রিয় মুসলিমরা ওদিক দিয়ে মানুষ মারে। তো এই যে মানুষ মারছে যে ইসলাম, যে মুসলিমরা, তো আপনি হয়তো সেগুলো শুনে আবার কষ্টও পান। অনেক মুসলিম আছেন যে কোরআন কি মানুষ মারার কথা বলে? ইসলামে কি এমন কথা আছে? ইসলাম তো শান্তির ধর্ম। এমন মুসলিমও আছেন। অনেক মুসলিম তো এরকমই। তারা জানেন না যে আপনার শান্তির ধর্ম ইসলামেই মানুষ মারার কথা বলা হয়েছে। এই যে টেররিস্ট বলে আপনি যাদেরকে কটাক্ষ করছেন, ঘৃণা করছেন, সেই টেররিজম কোরআনেই আছে। কোরআন থেকেই এই বিধানগুলো তারা পেয়েছে। কোরআন থেকেই অনুপ্রাণিত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সুন্নত বাস্তবায়ন করবার জন্য তারা এই কাজগুলো করছে। এবং আপনি এতটা অজ্ঞ মূর্খ যে আপনি এই কাজগুলো দেখে আবার তাদেরকে ঘৃণা করছেন, সেই মানুষদেরকে ঘৃণা করছেন। আপনার ঘৃণা করা উচিত ইসলামকে, যে ইসলাম থেকে শিখে তারা এই কাজগুলো করছে, টেরোরিজম করছে। কথা কি বুঝতে পারছেন? তো একটু তো বোঝা উচিত আপনার। আলেমদের কথা দেখুন, আমি একজন আলেম ছিলাম। ৩টা মসজিদে প্রায় ৬ বছর ইমামতি করেছিলাম। ইফতার পরপরই আমার সংশয় দেখা দিয়েছে। ২০২০-এর পরে যখন আমি নাস্তিকতার বিরুদ্ধে একটা বই লিখতে চেয়েছিলাম, তারপরে কিন্তু আমি ইমামতি করেছি। তখন আমি সংশয়বাদী। ইসলাম নিয়ে যথেষ্ট সংশয় আছে। কোনোভাবেই অনেক হাজার হাজার প্রশ্নের উত্তর মেলেনি আমার। তো আমি সংশয় নিয়ে, আমি অবিশ্বাস নিয়ে কিন্তু ইমামতি করেছিলাম। কি করব আর? আমি বিদেশ যাচ্ছি না, পরিবার নিতে চেয়েছিল, আমি যাইনি। তো আমি ভাবলাম যে দেশে যখন থাকবো, বাড়িতে বসে যদি সারাক্ষণ পড়তে থাকি, এত বছর পড়াশোনা করিয়েছে, আমার উপর যে কী পরিমাণ টাকা ঢেলেছে আমার বাবা মা, এটা আসলে ছোটোবেলা থেকে ঢাকা পড়ি, তো কী পরিমাণ খরচ হয় এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমার ৬ ভাই বোন সবাই কিন্তু মাস্টার্স কমপ্লিট করা প্রায়। তো এদের পিছনে যত টাকা খরচা হয়েছে, আমার মায়ের কথা ভাষ্য অনুযায়ী আমার পিছনে তার চাইতে বেশি হয়েছে। এটা হচ্ছে মায়ের কথা আর কি, আমার আসলেই বাস্তবতা এটা। তো এখন আমি কি করব? ঘরে বসে বসে খাবো আর গবেষণা করব, এটা হতে দেবে না। আম্মু কাজ করবে, এটা বিরক্তিকর। আমাকে তো কিছু একটা করতে হবে। কি করব? অন্য কোনো ব্যবসা বাণিজ্যে করলে আমি পড়তে পারবো না। ইমামতি একটা বেস্ট অপশন ছিল। ইমামতিতে ৫ ওয়াক্ত নামাজ তো পড়াতে হয়, রমজানে তারাবি পড়াতে হয়, সপ্তাহে একটা জুমা পড়াতে হয়। এছাড়া কিন্তু বাকি সময় ফাঁকা, শিক্ষকতা না করলে। তো আমি এই সময়টাতে আমি পড়াশোনা করতে পারতাম। অনেক অনেক গবেষণা, ভিন্ন ধর্মাবলম্বীদের গ্রন্থ পড়া, আস্তিক নাস্তিক সকলের পড়া, বই পড়া, সব ধরনের বই পড়া, এগুলো পড়ে একটা কম্পেয়ার করা যায়। তো আমি সেই জিনিসটা করেছি আমি। তো করতে করতে যখন দেখলাম যে না, কোনোভাবেই মানে ইসলামকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না, কোনোভাবেই না, তো আমি সেই অবিশ্বাস নিয়ে কিন্তু ইমামতি করেছি। এমন তীব্র অবিশ্বাস নিয়েও কিন্তু আমি মানুষকে ইসলামের কথাগুলো শুনিয়েছি। যখন জুমা পড়াতে যাব, তখন আমি বয়ানগুলোতে একটু দেখতে হবে, হাজার হাজার মানুষের কাছে বলবো, একটা আলোচনা করব। আমাকে তো আমার মুসল্লিদের মনতুষ্টির দিকে লক্ষ্য করেই কথা বলতে হবে। তারা ইসলাম বিশ্বাস করেন, আমি একজন ইমাম, আমার কাছ থেকে তারা এমন কিছু শুনতে চাইবেন। তো আমি ওরকম প্রস্তুতি নিয়ে যেতাম। এমন বিপাকে পড়তাম, খুব খারাপ লাগতো যে আমাকে হয়তো নামাজের ফজিলতের কথা বলতে হচ্ছে, কিন্তু আমি জানি আগে পরে কি আছে, আমি জানি ব্যাপারটা আসলে কি। ধরুন মেয়েরাজের গল্প করতে হয়েছে, আমাকে বলতে হবে এখন, কিন্তু আমি তো সব কিছু বলতে পারছি না। মেরাজের রাত্রিতে আসলে নবীজি সারা রাত ছিলেন উম্মে হানির ঘরে, যে উম্মে হানি তার জন্য নন মাহরাম ছিলেন, তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ ছিল না। কিংবা চাচাতো বোন যাকে বিয়ে করতে চেয়েছিলেন, প্রেমিকা ছিলেন, ভালোবাসা মানুষ ছিলেন, সেই ভালোবাসার মানুষের সঙ্গে রাত্রি যাপন করেছেন, সেই রাত্রিতেই তিনি মেরাজে গিয়েছেন, এমন গল্প বলেছেন মানুষকে। তো এই কথাগুলো বললে তো মানুষের চোখ বড় হয়ে যাবে। তো আমাকে সেগুলো লুকাতে হচ্ছে, আমাকে বলতে হচ্ছে শুধুমাত্র ওই আকাশে উঠেছেন নবীজি, নানান ধরনের আকাশে, এক এক আকাশে উঠে তিনি এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ পাক। এই কাল্পনিক কথাগুলোই বলতে হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল মানে বাস্তব যে ব্যাপারগুলো আসলে কি ঘটেছে, হাদিসে যেগুলো পাওয়া যায়, সেই বিবরণগুলো কিন্তু আমি মানুষকে শোনাতে পারছিলাম না। কথা কি বুঝতে পারছেন? তো আমি একজন যখন ইমাম ছিলাম, যখন হাফেজ মাওলানা মুফতি ছিলাম, মসজিদের ইমাম খতিব ছিলাম, তখন কিন্তু যা সত্য তা বলতে পারেনি। আলেমরাও ঠিক তা বলতে পারবেন না কখনোই। আজহারি আহমদুল্লাহ কখনোই, যারা এক মাহফিল থেকে লাখ লাখ টাকা পাচ্ছে,
এবং এত এত জনপ্রিয়তা যে ধর্মের জন্য, সেই ধর্মের মূল কথাগুলো তারা কখনোই বলতে পারবেন না। বললে তো আপনারাই মেরে ফেলবেন, সাধারণ মানুষই তাকে মেরে ফেলবে। এই কারণে তারা বলতে পারবে না। এই কারণে আলেমদের কথা বিশ্বাস না করে একটু কোরআন হাদিস নিজে নিজে পড়ুন, আলেমদের কথাগুলো একটু যাচাই বাছাই করুন, কিংবা আলেমদের কাছে বলে দিন, হুজুর যা বলেছেন তার রেফারেন্স দিন। কিংবা আমাদের নাস্তিক অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা ইসলামের সমালোচনা করছে, নাস্তিক হোক আর সংশয়বাদী হোক কিংবা ধর্মহীন হোক, মোরতাদ হোক, আমাদের কথাগুলো শুনে আমাদের দেখানো হাদিসগুলো একদম রেফারেন্স সহ দেখাই, তারপর যদি বিশ্বাস না হয় যাচাই বাছাই করুন, তারপরে প্রশ্ন তৈরি করুন, আলেমদের কাছে প্রশ্ন করুন আসলে কোনো উত্তর আছে কিনা, নাই, একটু ঘাটাঘাটি করুন, আমাদের কথাও শুনুন, আলেমদের কথাও শুনুন, তারপরে কম্পেয়ার করুন কার কথাগুলো যুক্তিযুক্ত। তো শুধুমাত্র আলেমদের কথা শুনে কখনোই ইসলাম সম্পর্কে সত্য জানতে পারবেন না। আপনি অন্ধকারের মধ্যে ডুবে থাকবেন, আর এই অন্ধকার আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নেবে। দেখুন ভাই, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কোনো মানুষই মরবার পর ফিরে এসে বলেনি যে তার সঙ্গে কি হয়েছে, কবরের আযাব আছে কিনা, জান্নাত জাহান্নাম আছে কিনা। এগুলো শুধু কাল্পনিক কথাবার্তা, কোনো চাক্ষুষ প্রমাণ নেই। এখন চাক্ষুষ প্রমাণ যখন নেই, তখন আপনার কিভাবে বিশ্বাস করবেন, কি এই বিশ্বাসের পিছনে যৌক্তিকতা কি, সেটা কিন্তু আপনার মেধা খাটিয়ে যুক্তি ও বুদ্ধির আলোকে ভাবতে হবে। ধর্ম থেকে যা শুনেছেন, এই ধর্মের স্ববিরোধিতা আছে কিনা, অসঙ্গতি আছে কিনা, সেগুলো দেখবেন। যদি এরকম থেকে থাকে, তাহলে সেই ধর্মের আজগুবি গল্পগুলোকে বিশ্বাস করবার কোনো মানে হয় না, কাল্পনিক কথাগুলোকে বিশ্বাস করবার কোনো মানে হয় না, সেই কথাগুলোকে বিশ্বাস করে আপনার জীবনকে বন্দী করবার কোনো মানে হয় না। বুঝতে পেরেছেন? এ কারণে একটু বুঝুন, শুনুন, সব ধর্মের লোকদের কথা শুনুন, সব ধরনের মানুষের কথা শুনুন, আস্তিক নাস্তিক উভয়ের কথা শুনুন, আলেমদের কথা শুনুন, এবং নাস্তিক যাদের প্রতি আপনার ঘৃণা আছে, তৈরি করা হয়েছে ঘৃণা, তাদের কথাও শুনুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।